আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ পত্রিকা আয়োজিত দ্বিতীয় শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাথে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। ছোট সোনামণিরা, তোমরা বাসায় আছো, নিশ্চয়ই ভালো আছো। আমরা দোয়া করি তোমাদের জন্য, তোমরা সবসময় ভালো থাকো। তোমরাও কিন্তু আমাদের জন্য দোয়া করবা, কেমন? না হলে আমরা ইউটিউবে জুমে ক্লাস দিব কিভাবে তোমাদেরকে? আর তোমরা কিন্তু এখন আমাদের যেহেতু বার্ষিক পরীক্ষার সামনে চলে আসছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। আর কি করবা? দেশের পরিস্থিতি যেহেতু খারাপ, শীত পড়ছে, আমরা শুনছি নাকি শীতের মধ্যে করোনা ভাইরাসের প্রকোপটা বাড়বে, তাহলে আমাদেরকে কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধ করতে হলে আরো বেশি সচেতন হয়ে যেতে হবে। সরকারি বিধিনিষেধগুলো আমরা মেনে চলবো। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, তাই না, যে আমাদেরকে করোনাকালীন সময়ে কি কি করতে হয়, আমরা সেগুলো সকলে করবো। আর কি করবো? মন দিয়ে পড়াশোনা করবো, কেমন? তাহলে ছোট বাবুরা, আজকে আমরা ক্লাস করব 6 ঋতুর দেশ। গল্পের নাম হচ্ছে 6 ঋতুর দেশ। খুব সুন্দর একটি তোমাদের পাঠ্য বইয়ের মজার একটি হচ্ছে গদ্য হচ্ছে 6 ঋতুর দেশ। আমরা এই ক্লাসটি শুরু করেছি একবার, এর আগে ক্লাসটি করেছি। আজকে আমরা রিভিশন ক্লাস করবো। আমরা ক্লাস শুরুর আগে সকলের মনোযোগ যেন ক্লাসে আসে, সেই কারণে আমরা ছোট্ট একটি বিনোদন করব। আজকে আমরা যে কবিতাটি পাঠ করবো ক্লাসে, সেই কবিতাটির নাম হচ্ছে আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী কবিতাটি কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা অল্প এতটুকুই করি, কারণ আমাদেরকে তো পড়তে হবে, তাই না? ঠিক আছে, আমরা হচ্ছে সকলে ক্লাসে মনোযোগী হয়ে যাই, কেমন? তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে 6 ঋতুর দেশ। 6 ঋতুর দেশ গল্পটি থেকে আমরা যেগুলো শিখবো, যে বাংলাদেশ কয়টি ঋতু নিয়ে গঠিত, কয়টি মাস নিয়ে একটি ঋতু আমরা, এবং ঋতুর বৈচিত্র্য কিভাবে 6টি ঋতুতে প্রকৃতির যে বৈচিত্র্যগুলো বিদ্যমান আছে সেগুলো আমরা আজকে জেনে নেব। তাহলে আমরা আজকে পড়ব 6 ঋতুর দেশ। আমরা হচ্ছে 6 ঋতুর দেশ নিয়ে কিন্তু গত একটা ক্লাস করেছি, সেখানে আমরা গ্রীষ্ম, বর্ষা, শরৎ পড়েছি। আজকে আমরা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, হেমন্ত ও বসন্ত, আমরা সকল ঋতুগুলো আজকে আবার সুন্দর করে জেনে নেব। তাহলে এই যে বাবুরা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে এখানে হচ্ছে ঋতু প্রকৃতির বৈচিত্র্যগুলো এখানে দেখা যাচ্ছে। দেখো, এটা হচ্ছে গ্রীষ্মকালীন ঋতু, এটা হচ্ছে বর্ষা, শরৎ, এভাবে 6টি ঋতু এখানে দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে যদিও বলবো, আগে আমরা আজকে শিক্ষণ ফলটা জেনে নিই। আমরা আজকে এই ক্লাস শেষে যা শিখবো, শিক্ষণ ফলগুলো হচ্ছে রাতের আকাশে চাঁদ কেমন হয় তা বলতে পারবে, হেমন্ত ঋতু কেমন তা বলতে পারবে, শীতের সকালে কুয়াশা সম্পর্কে জানতে পারবে, বসন্তের প্রকৃতি কেমন তা বলতে পারবে। তাহলে আজকে আমরা ক্লাস শেষে শিক্ষণ ফলগুলো কি শিখবো জেনে নিলাম। এবার আমরা চলে আসি আলোচ্য বিষয়ে। ছোট বাবুরা, আমরা যখন আলোচ্য বিষয়টি স্লাইডে দেখতে পাই, তখন আমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে রেডি হয়ে গিয়ে নিচের সঙ্গে প্রথমে পড়ি, তারপরে হচ্ছে আলোচ্য বিষয়গুলো আমরা খাতায় লিখি, তাই না? তাহলে আজকের আলোচ্য বিষয় কি আছে প্রথমে আমরা জেনে নিই। হেমন্তের নবান্ন উৎসব। আজকের আলোচ্য বিষয় যেগুলো আছে আমি পড়ি, আমার সঙ্গে তোমরা একবার পড়ো, যখন আমি বলবো লিখবা তখন তোমরা লিখে নিবা। তাহলে আজকের আলোচ্য বিষয় আছে হেমন্তের নবান্ন উৎসব, শীতের ঘন কুয়াশা, ঘাসের ডগায় শিশির, বসন্তকাল, এক কথায় প্রকাশ, বাক্য গঠন, যুক্ত বর্ণ, অনুচ্ছেদ। তাহলে ছোট্ট বাবুরা, তোমরা হচ্ছে আলোচ্য বিষয়টি এবার খাতায় তুলে নাও, কেমন? আজকের আলোচ্য বিষয় আছে হেমন্তের নবান্ন উৎসব, শীতের ঘন কুয়াশা, ঘাসের ডগায় শিশির, বসন্তকাল, এক কথায় প্রকাশ, বাক্য গঠন, যুক্ত বর্ণ, অনুচ্ছেদ। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা হচ্ছে আলোচ্য বিষয়টি সুন্দর করে খাতায় লিখে নিয়েছো নিশ্চয়ই। এবার আমরা কি করব? এবার আমরা হচ্ছে পড়বো। আমরা যে বইয়ের যে 6 ঋতু দেশের গল্পটি যে আমরা দেখেছি, সেখান থেকে আমরা পড়বো। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু, তখন মাঠে মাঠে ধান পাকে। কোন ঋতুতে মাঠে মাঠে ধান পাকে? হেমন্ত ঋতুতে। আর নবান্ন উৎসব কোন ঋতুতে হয়? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। তাহলে কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু, তখন মাঠে মাঠে ধান পাকে, কৃষকের ঘরে ঘরে ধান উঠে, কৃষকের মনে আনন্দ আর ধরে না, তাই না? তারপরে বাবুরা দেখো,
হেমন্ত ঋতুতে ঘরে ঘরে নতুন চালের পিঠে পায়েস তৈরি হয়। এই উৎসবকে বলে নবান্ন উৎসব। ছোট্ট বাবুরা আমরা যে দেখলাম যে কৃষকেরা হচ্ছে মাঠ থেকে ধান তুলে কেটে নিয়ে আসছে এবং সেই ধান ঘরে তুলে ধান থেকে চাল তৈরি করে বিভিন্ন ধরনের দেখো পিঠা তৈরি করছে, পিঠা পায়েসের উৎসব করেছে। এই উৎসবকে আমরা কি বলি? নবান্ন উৎসব। দেখো নতুন চালের তৈরি পিঠে, নতুন চালের তৈরি পিঠা হচ্ছে এখানে দেখো আছে পুলি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা ও চিতই পিঠা। এখানে দেখো আমরা বেশ কয়েকটি পিঠা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই পিঠাগুলো নাম যখন বলতে বলবো যে আমরা হচ্ছে কয়েকটি পিঠার নাম বলি, তখন কিন্তু আমরা পিঠাগুলোর নাম আমরা একটা একটা করে বলবো। পুলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, চিতই পিঠা। ছোট বাবুরা বলেছি পৌষ ও মাঘ মাস মিলে শীত ঋতু। আমরা হচ্ছে যে 2 মাস মিলে যে একটি ঋতু আমাদের গঠিত, সেখানে পৌষ ও মাঘ মাস মিলে শীত ঋতু। এই সময় ঘন কুয়াশায় চারপাশ ঢাকা থাকে। এখন কোন সময় বাবুরা? এখন আমাদের শীত ঋতু শুরু হয়ে গিয়েছে, তাই না? দেখো সকালবেলাতে ঠান্ডা পড়ছে, তারপরে হচ্ছে আমরা শীতের পোশাক পরা শুরু করেছি এবং হালকা হালকা কিন্তু কুয়াশাও দেখতে পাচ্ছি, তাই না? দেখো এখানে চলতে দেখা যাচ্ছে যে পৌষ মাঘ মিলে শীত ঋতু। এই সময় ঘন কুয়াশায় চারপাশ ঢাকা থাকে, পথঘাট ভালোভাবে দেখতে পাওয়া যায় না এবং ঠান্ডা পড়া শুরু করে। পৌষ ও মাঘ মাস মিলে শীত ঋতু। এ সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায়। বাবুরা দেখছো এটা চিনো? এই গাছ তোমরা, এই গাছটি হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছ থেকে এই হচ্ছে এই মানুষটি গাছ কেটে রস বের করে, তারপর সেখান থেকে তৈরি হয় খেজুরের গুড়। খেজুরের গুড় খুব সুন্দর না? খুব খেতে সুস্বাদু, তাই না? খেজুরের গুড় থেকে বিভিন্ন ধরনের পিঠা পায়েস তৈরি হয়। তারপর দেখো শীতের সকালে গাছপালা ও ঘাসের ডগায় বেশ শিশির জমে। শীতের সকালে গাছপালা ও ঘাসের ডগায় বেশ শিশির জমে। তোমরা স্লাইডে ছবিটি দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে না? আমার কিন্তু অনেক ভালো লাগছে। এই ঘাসের ডগায় যে শিশির জমেছে, এগুলো কিন্তু আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। এটা হয় শুধুমাত্র শীতের সকালে। শীতের সকালে গাছপালা ও ঘাসের ডগায় বেশ শিশির জমে। তারপরে দেখো ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু। ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু। এই সময় প্রকৃতি নতুন রূপে সাজে, নানা ফুলে ভরা থাকে গাছ। বাবুরা দেখছে এটি কোন ফুলের ছবি? এটি হচ্ছে শিমুল ফুলের ছবি। শিমুল ফুল ফাল্গুন মাসে ফুটেছে এবং সে সময়টা হচ্ছে সেই ঋতুটি হচ্ছে বসন্ত ঋতু। কোকিল হচ্ছে বসন্ত ঋতুতে গাছের ডালে বসে গান করে। ছোট্ট বাবুরা দেখো শাখায় শাখায় পাখিরা গান করে। কত সুন্দর ছোট্ট দুটি পাখি হচ্ছে ফুলের গাছের শাখায় বসে গান করছে। তাহলে শাখায় শাখায় পাখিরা গান করে। কোন ঋতুতে গান করে? বসন্ত ঋতুতে পাখিরা শাখায় শাখায় বসে গান করে। ছোট্ট বাবুরা আমরা তো হচ্ছে স্লাইডে ছবি দেখলাম এবং পড়লাম, তাই না? এবার আমরা আরেকটু বেশি মনোযোগী হয়ে যাই। মনোযোগী হয়ে আমরা কি করবো? সুন্দর করে ক্লাসের পড়া ক্লাসের সঙ্গে মুখস্থ করে নিয়ে তারপরে আমরা খাতায় লিখবো। তাহলে আজকে আমাদের স্লাইডে দেখতে পাচ্ছি আমরা শিখবো এক কথায় প্রকাশ করুন। আমরা আজকে শিখবো এক কথায় প্রকাশ করুন। আমরা হচ্ছে প্রথমে পড়ে নিই জীবন ও জিনিসপত্র, জানমাল। আজকের এক কথাগুলো হচ্ছে প্রকাশগুলো হচ্ছে জীবন ও জিনিসপত্র, জানমাল। দিন ও রাতের মিল হয় যে সময়ে সন্ধ্যা, দিনের পূর্বাভাস, পূর্বাহ্ন। তাহলে আজকে আমরা এক কথায় প্রকাশ যেগুলো পড়বো সেটা হচ্ছে জীবন ও জিনিসপত্র, জানমাল। দিন ও রাতের মিল হয় যে সময়ে সন্ধ্যা, দিনের পূর্বাভাস, পূর্বাহ্ন। ছোট বাবুরা তোমরা লিখে নাও জীবন ও জিনিসপত্র, জানমাল। দিন ও রাতের মিল হয় যে সময়ে সন্ধ্যা, দিনের পূর্বাভাস, পূর্বাহ্ন। ছোট্ট বাবুরা তোমরা নিশ্চয়ই লিখছো। তোমরা তো অনেক লক্ষ্যে, আমি তোমাদের সঙ্গে যখন জুম ক্লাস করি তখন কিন্তু তোমাদের রেসপন্সটা অনেক ভালো হয় এবং আমার অনেক ভালো লাগে তোমাদের সঙ্গে ক্লাস করতে। অবশ্যই তোমরা আমার ইউটিউবের ক্লাসগুলো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো। তাহলে জীবন ও জিনিসপত্র হচ্ছে জানমাল। দিন ও রাতের মিল হয় যে সময়ে সন্ধ্যা, দিনের পূর্বাভাস, পূর্বাহ্ন। ছোট বাবুরা তোমরা হচ্ছে যখন এক কথা প্রকাশগুলো পড়ো তোমরা বলো যে অনেক সহজ, পারবো। হ্যাঁ, তোমরা অবশ্যই পারবা, কিন্তু আমাদের বানানগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে। দেখো সন্ধ্যা বানানে দন্তস্ব, দন্ত নয়ে ধয়ে জফালা আকার। সন্ধ্যা, সন্ধ্যা বানানটি আমরা সঠিক করে খাতায় লিখবো। দন্তস্ব, দন্ত নয়ে ধয়ে জফালা আকার।
বাবুরা আরেকটি বানান দেখো, আজকে নতুন পেয়েছি আমরা পূর্বাহ্ন। আমরা কিন্তু পূর্বাহ্ন লিখতে গিয়ে এটা দন্ত ন না মূর্ধন্য বুঝতে পারি না। আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে পূর্বাহ্ন বানানটি আমার কাছ থেকে শিখে নাও এবং আমরা কখনোই ভুলবো না পূর্বাহ্ন বানানটি। পয়ে দীর্ঘকার বয়ের আকার হয়ে মূর্ধন্য এ যুক্ত, হয়ে মূর্ধন্য এ যুক্ত। এই নটা যখন নিচে থাকবে সেটা হবে মূর্ধন্য, আর নটা যখন এই পাশে থাকবে সেটা হবে দন্তান্ন। আমরা হচ্ছে মূর্ধন্য দিয়ে পূর্বাহ্ন, অপরাহ্ন এই শব্দগুলো পাই, আর দন্তান্ন দিয়ে চিহ্ন, চিহ্নিত এই শব্দগুলো পাই। আমরা কিন্তু অবশ্যই এটা মনে রাখবো, কেমন? পূর্বাহ্ন বানানটি তোমরা কিন্তু বাসায় বারবার লেখার চেষ্টা করবা। তো বাবুরা তারপরে দেখো, তারপরে স্লাইডে আছে বাক্য গঠন করুন। আজকে আমাদের বাক্যগুলো কি আছে দেখি। ক্ষতি, ঋতু, সপ্তাহ। আজকে যে শব্দগুলো দিয়ে আমরা বাক্য গঠন করব সেগুলো হচ্ছে ক্ষতি, ঋতু, সপ্তাহ। ক্ষতি, কারো ক্ষতি করা ভালো নয়। ঋতু, 2 মাস মিলে একটি ঋতু। সপ্তাহ, 7 দিনে হয় 1 সপ্তাহ। ছোট বাবুরা, তাহলে আজকে আমরা যে শব্দার্থগুলো দিয়ে বাক্য করব, ক্ষতি, কারো ক্ষতি করা ভালো নয়, 2 মাস মিলে একটি ঋতু, সপ্তাহ, 7 দিনে হয় 1 সপ্তাহ। তাহলে ছোট বাবুরা তোমরা খুব সুন্দর করে লিখে নাও যে কারো ক্ষতি করা ভালো নয়, 2 মাস মিলে একটি ঋতু, 7 দিনে হয় 1 সপ্তাহ। তাহলে ছোট্ট বাবুরা তোমরা নিশ্চয়ই হচ্ছে খুব সুন্দর করে লিখে নিয়েছো। তারপরে স্লাইডে আমরা কি যাবো? আচ্ছা, তারপরে স্লাইডে যাচ্ছি। তারপরে স্লাইডে কি আছে দেখি। তারপরে স্লাইডে আছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখান এবং যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ লিখুন। খুব কঠিন নাকি? যুক্ত বর্ণ কি খুব কঠিন? না, খুব কঠিন না। যদিও তোমাদের কাছে একটু কঠিন হয়, আমি তোমাদেরকে খুব সুন্দর করে বারবার করিয়ে দিব, সেখান থেকে তোমরা আজকে শিখে নিবা। আজকে আমাদের যুক্ত বর্ণ আছে মূর্ধন্য ষ এ ম, মূর্ধন্য ষ এ ঠ, অন্তস্থ জয়ের এ। আমরা যুক্ত বর্ণ যখন আমরা পড়বো কিংবা লিখবো তখন আমরা অবশ্যই দেখে নিব যে যুক্ত বর্ণ কিভাবে ম্যাডাম লিখেছে। যুক্ত বর্ণে আমাদের বক্স অবশ্যই করতে হবে, আমাদের প্রত্যেকটা অক্ষরে একটি করে বক্স করতে হবে। প্রথমে যুক্ত বর্ণের বক্স করতে হবে, তারপর যুক্ত বর্ণের শব্দগুলো ভেঙে একটি করে বক্স করতে হবে। মূর্ধন্য ষ এ ম, মূর্ধন্য ষ এ ম একটি শব্দ হচ্ছে উষ্ম। মূর্ধন্য ষ এ ম একটি শব্দ হচ্ছে উষ্ম। তারপরে দেখো মূর্ধন্য ষ এ ঠ, কাষ্ঠ। মূর্ধন্য ষ এ ঠ, কাষ্ঠ। অন্তস্থ জয়ে রেফ। বাবুরা তোমরা যখন অন্তস্থ জয়ে রেফ লিখো তখন কিন্তু রেফটা তোমরা পরে লিখো না, আমাদের রেফটা প্রথমে লিখতে হবে। আমরা রেফ লিখবো প্রথমে, তারপরে লিখবো অন্তস্থ জ। আমরা প্রথমে রেফ লিখে নিয়ে তারপরে লিখবো অন্তস্থ জ। অন্তস্থ জয়ে রেফ, কার্য। তাহলে আমরা মূর্ধন্য ষ এ ম একটি শব্দ পেলাম উষ্ম, মূর্ধন্য ষ এ ঠ এ যুক্ত দিয়ে একটি শব্দ পেলাম কাষ্ঠ, অন্তস্থ জয়ে রেফ দিয়ে একটি শব্দ পেলাম কার্য। ছোট বাবুরা তোমরা নিশ্চয়ই লিখেছো এবং আমার সঙ্গে পড়েছো। এবার আমরা পরের স্লাইডে চলে যাই, দেখি পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে আছে অনুচ্ছেদ। অনুচ্ছেদে আমরা কি করব, আমরা প্রথম দিন প্রথম ক্লাসে বাংলাদেশের ষড়ঋতুর প্রথম 6টি বাক্য করেছি। আজকে আমরা শেষ 5টি বাক্য করব। বাবুরা তোমাদের সকলের কাছে নিশ্চয়ই অনুচ্ছেদের শীটটি আছে, তোমরা হাতে নিয়ে রেডি হয়ে যাও। আমার সঙ্গে বেশ কয়েকবার পড়ো, পড়ে আমার সঙ্গে ক্লাসে মুখস্থ করার চেষ্টা করো। যদি তোমাদের সমস্যা হয়ে থাকে বাসায় আবারও বারবার আম্মুর কাছে, বাবার কাছে, বোনের কাছে না পড়ে না দেখে লিখে সুন্দর করে কমপ্লিট করে নিবা। তাহলে বাংলাদেশের ষড়ঋতুর শেষ 5টি বাক্য। তাহলে আমি পড়া শুরু করি, আমার সঙ্গে তোমরাও পড়ো সকলে। হেমন্ত ঋতুতে ফসল তোলার সময় কৃষকের মনে আনন্দ আর ধরে না। হেমন্ত ঋতুতে ফসল তোলার সময় কৃষকের মনে আনন্দ আর ধরে না। এ সময় কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়। এ সময় কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়। এরপর ঘটে শীতের আগমন। এরপর ঘটে শীতের আগমন। শীতের ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারপাশ, আর শুষ্ক আবহাওয়ায় গাছের পাতা সব ঝরে পড়ে। কিন্তু ঋতুরাজ বসন্তের কোমল পরশে নানা ফুলের সৌরভে প্রকৃতি আবার স্নিগ্ধ হয়ে ওঠে। তাহলে ছোট বাবুরা আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম, আমি কি আরেকবার পড়িয়ে দিব। বাংলাদেশের ষড়ঋতুর শেষ 5টি বাক্য। হেমন্ত ঋতুতে ফসল তোলার সময় কৃষকের মনে আনন্দ আর ধরে না। এ সময় কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়। এরপর ঘটে শীতের আগমন। এরপর ঘটে শীতের আগমন। শীতের ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারপাশ, আর শুষ্ক আবহাওয়ায় গাছের পাতা সব ঝরে পড়ে।
কিন্তু ঋতুরাজ বসন্তের কোমল পরশে নানা ফুলের সৌরভে প্রকৃতি আবার স্নিগ্ধ হয়ে ওঠে। তাহলে ছোট্ট বাবুরা, তোমাদের হাতে যে শিটটি আছে এটি থেকে তোমরা আবার বেশ কয়েকবার পড়বা, পড়ে কি করবা, নির্ভুল করে সঠিক বানান দিয়ে খাতায় লিখবা। ছোট্ট বাবুরা, আজকে আমরা মূল্যায়নের প্রশ্নগুলো জেনে নিই। দেখি আজকে আমাদের মূল্যায়নের কি প্রশ্ন আছে। নবান্ন উৎসব কি? আজকে আমাদের মূল্যায়নের প্রশ্ন আছে যে নবান্ন উৎসব কি, শীতের সকালে কি দেখা যায়, বসন্তকালে প্রকৃতি কেমন থাকে, বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয় কেন। তাহলে আজকে আমাদের মূল্যায়নের প্রশ্ন আছে যেগুলো, সেগুলো হচ্ছে নবান্ন উৎসব কি। আমরা হচ্ছে আজকের ক্লাসে দেখেছি যে নবান্ন উৎসব কি, নতুন ধান থেকে তৈরি চালের পিঠা পায়েস ইত্যাদি উৎসবকে নবান্ন উৎসব বলে। শীতের সকালে কি দেখা যায়, আমরা স্লাইডে একটি ছবি সহ দেখেছি যে শীতের সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে। বসন্তকালে প্রকৃতি কেমন থাকে, বসন্তকালে প্রকৃতি নানান রূপে সজ্জিত থাকে, গাছে গাছে ফুল ফুটে, পাখিরা শাখায় শাখায় গান গায়। আর বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয় কেন, এই যে বসন্ত ঋতুতে গাছে গাছে ফুল ফুটে, পাখিরা শাখায় শাখায় গান গায়, এগুলোর কারণে হচ্ছে বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। ছোট্ট বাবুরা, আমরা আজকে যে ক্লাসটি করলাম সেই ক্লাসের উপর আমরা নেক্সট দিন ফিডব্যাক করব। আমাদের ফিডব্যাকের পড়া হচ্ছে অবশ্যই দেশ থেকে হবে নোটের প্রশ্ন, ও থেকে চ, সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 7, অনুচ্ছেদ হচ্ছে বাংলাদেশের স্বরলিপি শেষ 5টি মাত্র। ছোট্ট বাবুরা, তোমরা ক্লাসটি অবশ্যই খুব সুন্দর করে করেছো, মনোযোগ দিয়ে। আগামী দিন আবার আমি ক্লাস নিয়ে আসবো। এই অবস্থায় আমি তোমাদের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।